আজকে সার্জিস আলমের যে বক্তব্য, সার্জিস আলম বলেছেন যে এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পিছনে যারা গুরুত্বপূর্ণ অবদান, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা হলো একমাত্র বাংলাদেশ ছাত্র শিবির। এই বাংলাদেশ ছাত্র শিবিরের কারণেই আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সক্ষম হয়েছে। আজকে এই বাংলাদেশ ছাত্র শিবিরের কারণেই আজকে স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারছে। এই বাংলাদেশ ছাত্র শিবিরের কারণেই আজকে এই স্বাধীন বাংলাদেশ তারা উপহার পেয়েছে। সুতরাং এই ছাত্র শিবিরের ভূমিকা অনন্য, অদ্বিতীয়। আর আজকে আপনারা বিএনপি মাথা তুলে দাঁড়িয়েছেন, আজকে বক্তাকে কথা বলতে দিচ্ছেন না ময়দানে, আজকে একজন বক্তাকে আপনারা মারধর করছেন, একজন বক্তাকে এই দিক দিয়ে ঠেলা দিচ্ছেন ও ওই দিক দিয়ে ধাক্কা দিচ্ছেন। এ কেমন আচরণ, এ কেমন ব্যবহার? এরকম ব্যবহার তো বাংলার জমিনে আশা করতে পারি নাই। তৎকালীন সময়ে ফ্যাসিস্টের সময় আলেম ওলামা কথা বলতে পারে নাই মঞ্চে ময়দানে, তাদেরকে টুটি চিপে ধরে রাখা হয়েছিল, বাকরুদ্ধ করে রাখা হয়েছে। আজকেও বর্তমান সময়ে বিএনপির কিছু নেতাকর্মী তারা এই আলেম ওলামাদের বাকরুদ্ধ করে রেখেছে, তাদেরকে কথা বলতে দিচ্ছে না, তাদের কণ্ঠকে চেপে ধরেছে। কেন ভাই? আজকে কেন এই বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলন যে হলো, তাহলে বাংলাদেশে তো বৈষম্য রয়েই গেল। সেই সময় কথা বলতে পারে নাই, এই সময় কথা বলতে পারছে না। সেই সময় ইশারা ইঙ্গিতে অ্যাঙ্গেলে কিছু কথা বলা যেত, বর্তমান সময়ে সেটাও যায় না। বর্তমান সময়ে বিএনপি কিছু লোকজনের কারণে এই বর্তমানে আলেম ওলামাদের বাকরুদ্ধ করে রেখেছে, তাদের কণ্ঠকে চেপে ধরেছে, তাদের কণ্ঠে চেপে ধরে তাদেরকে বাকরুদ্ধ করে রেখেছে। সুতরাং আমি এই নেতাকর্মী ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই দেশটা শুধু তোমার বাবার না, এই দেশটা শুধু তোমার একার না। সুতরাং এই দেশে, এই স্বাধীন বাংলাদেশে মুখ খুলে, প্রাণ খুলে কথা বলার প্রত্যেকের রাইট রয়েছে। সুতরাং প্রত্যেককে আমি উদাত্ত আহ্বান জানাবো যে এই স্বাধীন দেশে, স্বাধীন বাংলাদেশে প্রত্যেকে প্রত্যেকের স্বাধীনতা নিয়ে কথা বলবে।